মার্কা, রিক্সা মার্কা। আমি একজন আলেম হওয়ার কারণে এই কথাগুলো আমার দিনী কাজে এবং হালাল কাজে ব্যয় হচ্ছে। যদি আমি মাদ্রাসায় না পড়তাম, আলহাজ বাদশাহ মিয়া জামিয়াতুস সুন্নাহ যে মাদ্রাসার মতো কোনো মাদ্রাসায় যদি আমি না পড়তাম, তাহলে আমার এই ভোকালটা সিনেমায় চলতো, আসিতেছে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর অনুগ্রহ আমার উপর এবং আপনাদের সন্তানদেরকে যাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন তাদের উপর আল্লাহর অনুগ্রহ, যার কারণে আজকে আপনাদের সন্তানরা আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে। তারা যদি ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়, তাহলে তারা সঠিকভাবে তাদের কাজগুলো সমাধান করবে। সময় আমার স্বল্প, তাই হবে না তেমন কোনো গল্প। অল্প করে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله أكبر. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার পর্দার অন্তরালে যে সমস্ত মায়েরা আছেন, বোনেরা আছেন, আমাদের দোকানপাটে যে ভাইয়েরা আছেন, আপনারাও আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়দা কি হলো? আপনি দোকানে থেকেও, বাসায় থেকেও নবীজির উপর দুরূদ পড়ার কারণে আল্লাহ আপনার উপর 10 বার রহমত নাজিল করেছেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। এজন্য যারা দুরূদটা পড়ে ফেলেছেন, সাকসেস, একটা বৃহৎ একটা সওয়াবের ভাগীদার হয়ে গেছেন। Now I am going to start this lecture. I am the Suhail Mahmood informing my cordial love and felicitation on behalf of Al-Haj Badsha Mia Jamiatus Sunnah Hafiza Madrasa Islamic Education Center. Thank you so much all everybody for present this program. যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। আজান যেটা শুনছেন ওটা একটু দূরে, আমাদের এখানকার আজান 7:15 হবে, 7:30 নামাজ। তো সেই আলোকে আমি ওইভাবেই টাইম মেনটেন করে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ আদলের আদেশ করেন, ইহসানের আদেশ করেন, আত্মীয় স্বজনের হক আদেশ করে, আত্মীয় স্বজনের হক আদায় করার আদেশ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল মানে কি? ইনসাফ মানে কি?
আজকে সমাজ ইনসাফ না বোঝার কারণে, কোরআনের আয়াত না বোঝার কারণে কোরআন থেকে আজকে সব মানুষগুলো দূরে, গান গায়ে সুরে সুরে আর ভব 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 হয়ে বারবার শুধু দেশে দেশে ঘুরে, ভব ঘুরে কিছুই বোঝে না। আজান হয়, চমৎকার ভাবে মুয়াজ্জিন সাহেব ডাকে, কোনো খবর নাই। আমার হিস্টোরি আছে, আমার আলোচনা শুরু হলে মানুষজন জমে যায়। উঠে যাওয়া এটা তাদের কাজ যাদের হিসু ধরে, ডায়াবেটিসের রুগী। তো এই জন্য আলোচনার মাঝখান থেকে কেউ যাওয়া যাবে না, আসা যাবে, ইন হওয়া যাবে, আউট হওয়া যাবে না। টাইম ভেরি শর্ট বিকজ ভেরি ইম্পর্টেন্ট টাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুপুরের আজান, আল্লাহ তাআলা আদালতের আদেশ দিয়েছেন, ইনসাফ করার আদেশ দিয়েছেন। যদি আমাদের সমাজে আদালত থাকে কি হবে? সমাজটা সুন্দরভাবে, সামাজিকভাবে সুন্দরভাবে চলবে। যদি আমাদের দেশে আদালত, ন্যায় বিচার থাকে, অনেক ধরনের অশ্লীল অন্যায় বেহাপনার কাছ থেকে বাঁচা যাবে। এই আদালত যদি কোনো ব্যক্তি নিজেদের মধ্যে আনতে পারে, কোনো রাজ শাসক যদি এই আদালত মানতে পারে, কি হবে? কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, যখন আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দেওয়া ছাড়া কোনো স্থান থাকবে না। বাবা তার সন্তানকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে চিনবে না। যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কারণে আজকে সমাজের বাবা মায়ের কপাল পুড়ছে। 12 বছর, 15 বছর, 20 বছর বাবা মা তাকে লালন পালন করে, একটা জায়গাতে নিয়ে আসে, অনেক স্ট্রাগল করে। হঠাৎ 2 মাসের প্রেম ভালোবাসায় জিএফ আর বিএফ এর সম্পর্কের কারণে বাবা মাকে তার সম্মানের উপর লাথি মেরে পালিয়ে যায়, ঠিক কিনা? আমি এই জন্য বলি যুবকদের, আমার যুবক বন্ধুরা, তোমাদের যদি আসলে বিয়ে করতে মনে চায়, কোনো মেয়েকে যদি পছন্দ হয়, ডাইরেক্টলি বাবাকে বলো, মাই ডিয়ার ড্যাড, আই লাইক দিস জিএফ, আমার গার্লফ্রেন্ডকে আমি পছন্দ করি, যদি তার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, তোমাদেরও সম্মান বাঁচবে, আমাদেরও সম্মান বাঁচবে, আর আমার বিয়ের বয়স হয়েছে। এই সব সাহস যদি যুবক তোমার থাকে, তাহলে তোমার জন্য জিএফ চুজ করা এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ এবং সুযোগ আছে। আমি বলি না প্রেম করা যায়, সেটাকে বলি না। বিবাহ আগে করো, পছন্দ হয়েছে তাকে বাবার কাছে পেশ করো, তারপরে বিয়ের পরে নিজের বউর সাথে প্রেম করো, সমস্যা নাই। তুমি তোমার মধ্যে এতটুকু যদি কলিজা না থাকে, তোমার জন্য প্রেম করাও ঠিক না। তুমি সমাজের একটা কীট, তুমি সমাজের একটা দুর্গন্ধ। এই প্রেম করে দাও বন্ধ, তাহলে লাগবে না সমাজে কোনো দ্বন্দ্ব, ঠিক কিনা বলে? ও আমার যুবক বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে যখন বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, এমন সময় আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। তাদের মধ্যে একজন হলো ইনসাফ পরায়ণ ব্যক্তি, আদল, যেটা আয়াত আমি বললাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আদলের, ইনসাফের নির্দেশ দিয়েছেন। এই ইনসাফ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়, তাহলে হাদির মতো মানুষগুলো অন্যায়ভাবে এই বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের উজ্জ্বল, মুখ উজ্জ্বল করা থেকে তাদেরকে বঞ্চিত হতে হবে না, ঠিক কিনা বলে? ও হাদি, তোমার জন্য দেশবাসী আমরা সবাই কাঁদি। হাদি কি চেয়েছিল? সমাজের মানুষদের মধ্যে দুর্নীতি, দুঃশাসন, বেইনসাফি দূর করে সুন্দর একটা বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্য হাদি চেষ্টা করেছিল। সে বলেছিল, আমি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করব, ঠিক আছে, কিন্তু বাকি 299টা আসনের মানুষ, এমপিরা কিভাবে দুর্নীতি করে, দুঃশাসন করে, সেটাকে আমি দেখে ছাড়বো এবং পুরো বাংলাদেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করবো, ঠিক কিনা বলে? এই ছিল তার অপরাধ। আমার যুবক বন্ধুরা, আজকে তোমরাও এক একজন হাদি হয়ে যাও,
আল্লাহ রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাও, কোরআনের শাসন মেনে নাও, তাহলে কোনো জুলুমবাজ দুর্নীতিবাজ এই বাংলাদেশে স্থান পাবে না। তাদেরকে পালাতে, দেশ থেকে পালাতে বাধ্য করা হবে, ঠিক কিনা বলে? যদিও 15-16 বছর পরে বলবে পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আল্লাহ বলেন ওলামায়ে কেরামের উপর জুলুম করবি, সাধারণ মানুষের উপর জুলুম করবি, তাদের মাল লুণ্ঠন করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে বাংলার জমিনকে নষ্ট করবি, তোদের স্থান বাংলাদেশে হতে পারে না। অতএব সম্মানের সাথে গদি থেকে নেমে যা, নতুবা ফিরাউনকে যেভাবে নামিয়েছি, নমরুদকে যেভাবে নামিয়েছি, কারণকে যেভাবে নামিয়েছি, তোদেরকেও লাঠি দিয়ে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করবো, ঠিক কিনা বলে? আগামী সংসদে যারা আসবেন আপনাদেরকেও আজকের এই আলহাজ বাদশা মিয়া জামিয়াতুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলি, আপনারাও সাধু ঠিক হয়ে যান। যেই আসেন, কোন ভারতের লিয়াজু করে, পাকিস্তানের লিয়াজু করে, কোন দেশের লিয়াজু করে আসলে চলবে না। এখন বাংলাদেশের মানুষ সচেতন। 500 টাকায় ভোট দিয়া, ভোট কিনা 5 বছর সাজা পাবে আর মাজা ভাঙবে, এই কাজে বাংলাদেশি মানুষ আর নাই, সচেতন হয়ে গেছে, ঠিক কিনা? কোরআনের পক্ষে এখন আসতে হবে। সমাধান দিবে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, ঠিক কিনা? আল্লাহ তাআলা আদালতের কথা বলেছেন, এরপরে বলেছেন ইহসান, ইহসান করো মানুষের উপর। যদি মানুষের উপর ইহসান করো কি হবে? উসাল ইবনে সুমামা, তিনি ইয়ামামার একজন বাদশা, গভর্নর, এসেছে নবীজিকে হত্যা করার জন্য। উমামা ইবনে উসাল নবীজিকে হত্যা করার জন্য আসার পরে সাহাবায়ে কেরামের হাতে হয়েছে বন্দী। নবীজির সাথে হয় নাই কোনো ধরনের সন্ধি, এবার খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছে। এবার সে নিজে নিজে কয় আমি এবার কান্দি, কিন্তু কান্নাকাটি যাই হোক, তার সাথে যে আচরণ করা হয়েছে, যে ইহসান দেখানো হয়েছে, সে অবাক। নবীজি তাকে 3 দিন এখানে আবদ্ধ রেখেছে এবং 1 দিন 2 দিন তার সাথে ভালো আচরণ করেছে এমনটা নয়, বরং 3 দিন তার সাথে এমন আচরণ করেছে, সাহাবায়ে কেরামকে বলেছে তোমাদের ঘরের সব থেকে তাজা ভালো রুটিটা তার জন্য নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। তার জন্য গরুর গাভীর দুধ, গরুর গোশত, বকরির গোশত তার জন্য নিয়ে আসো। ইহুদি অবাক হয়ে গেল, সাহাবায়ে কেরাম অবাক। নবীজিকে হত্যা করার জন্য আসছে আর নবীজি তাকে জামাই আদর করে খাওয়াচ্ছে, ব্যাপারটা কি? শুধু নবীজি তার কাছে এসে বলেছে, ওসাল তুমি ইসলাম গ্রহণ করবা কিনা, তোমার কাছে কি খবর, তুমি কি ভাবছো? 3 দিন পরে নবীজি বললেন ওর হাত ছেড়ে দাও, হাত মাথা ছেড়ে দাও, তার বন্ধন ছেড়ে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বলেছে ইয়া রাসূলুল্লাহ, এত বড় জালেম কাফের, ও বড় খুনি নরপশু, ওকে ছাড়বেন না, ও আপনার উপর আবার আঘাত করবে। আল্লাহর নবী বলেন আনা আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না, অতএব তাকে ছেড়ে দাও। ইহুদিকে ছেড়ে দেওয়া হলো। ইহুদি খেজুরের এক বাগানে একটি কূপ ছিল, কূপে গিয়ে সে নিজেকে ভালো করে পরিচ্ছন্ন করলো, গোসল করলো। গোসল করে সে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার ইহসান, আপনার সহমর্মিতা, আপনার সফট হার্ট, আপনার এই উদারতার কারণে আপনাকে বর্তমান সময়ে এর আগ পর্যন্ত দুনিয়ার সব থেকে ঘৃণিত ব্যক্তি আপনি আমার কাছে ছিলেন, কিন্তু আজকে আপনি আমার কাছে দুনিয়ার সব থেকে সেরা মানুষ। অতএব আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই কালিমা পরে ওই ইহুদি মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইহসানের ফলাফল। আমার দুই বন্ধু, অনেক বন্ধুরাই যারা জিন নিয়ে কাজ করে, তো এক বন্ধু তার ঘটনা হচ্ছে সে তেমন একটা জিন মানে আসলে বশ করতে পারে না, ভয় পায়, ভীতু টাইপের। তো আবার কিছু কিছু লোক আছে তারা জিন বন্দি করে বোতলের মধ্যে ভরে রাখে। তো সে জিনের কাছে গেছে এবং যাওয়ার পরে বলেছে যে আপনারা যারা আছেন, যাকে জিনে ধরেছে তার আত্মীয় স্বজন, আপনারা বাহিরে চলে যান, আমাকে এবং জিনে ধরা লোকটাকে এক ঘরের মধ্যে রাখেন। রাখার পরে মজার কাহিনী, সেই লোকটা জিনে ধরা লোকটার কাছে গিয়ে বলল, ভাই জিন, আমি জানি তোমার সাথে আমি পারবো না, কিন্তু এটাও আমি জানি আমার টাকা দরকার, আর তুমি যদি চলে যাও আমার টাকা পয়সা কিছু পকেটে ঢুকবে, কারণ জিন ছাড়াইতে গেলেও 5-10 হাজার টাকা মাঝে মাঝে পাওয়া যায়। তো খুব কাকুতি মিনতি করে বলল, অন্তত পক্ষে তুমি আজকের জন্য চলে যাও, তুমি গেলে এই জিন যাকে যাকে ধরেছে তার লোকেরা আমাকে কিছু টাকা দিবে। আল্লাহর কি অনুগ্রহ, জিনের অন্তরে দয়া লেগেছে, ওই লোকটার কথা শুনে জিন চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জিনের মতো এমন কঠিন একটা মানে আল্লাহ তাআলার কি বলে এটাকে মাখলুক, এরপরও একজন মানুষের কথায় বলে গিয়ে এসে চলে গেছে। অনেক সময় পিটাইলেও যায় না। এই জন্য ইহসান আমাদের সমাজে ব্যাপক করতে হবে। আমরা আমাদের নিজের উপর ইহসান করতে হবে। আমরা যারা মানুষ, আমরা যারা বালেগ হয়েছি, আমাদের উপর নামাজ ফরজ হয়েছে। আপনি যে নামাজ পড়ছেন না, নিজের উপর জুলুম করছেন। আপনি নামাজে যাওয়া নিজের উপর ইহসান করছেন, কারণ এই নামাজ আপনাকে কোথায় নিয়ে যাবে? জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে তারা এক হতে পারবে? লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জান্নাতি না তারা কখনো এক হতে পারে না, বরং যারা জান্নাতি তারাই হবে সফলকাম। সময় মনে হয় নাই না? 15। আচ্ছা, আজানটা হোক। আজানের পরে আপনাদের এমন একটা জিনিস জানাবো যা কোনো বক্তা এই পর্যন্ত জানায় নাই। আপনাদের জন্য একটা স্পেশালি গিফট, যারা বাইরে ঘোরাঘুরি করছে এটা তারা পাবে না। আমরা যে আজান শুনি, আমরা একজন জবাব দিয়ে নিন, তাহলেই হবে। আমরা যে আজান শুনি, কোনো ব্যক্তি যদি আজানের জবাব দেয়